মন জুড়ে যে সুসংবাদ এসেছে, আমাদের সকলের হৃদয়ের মন্থমণি হয়ে উঠেছে। আমাদের সকল স্টেজে ভালোবাসার জন্য আরিবা তার প্রথম জন্মবার্ষিকীতে আপনাদের সবাইকে জানাচ্ছি ফয়সাল এবং পপি পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা। বাইরে প্রচন্ড শীত, এই শীতকে উপেক্ষা করে শত ব্যস্ততাকে পেছনে ফেলে আপনারা এখানে এসেছেন আমাদের আরিবার প্রথম জন্মবার্ষিকীতে শুভেচ্ছা আপনাদের কাছে আবার কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রথমে আসুন আমরা আমাদের আরিবার বাবা মা, আমাদের সকলের আদরের পপি এবং আমাদের লক্ষ্মী জামাই আমাদের ফয়সাল, তাদের দুজনকে অনুরোধ করব আমাদের আরিবাকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার জন্য। আমরা সবাই মিলে করতালি দিয়ে চিৎকার করে সকল ফয়সাল এবং পপি, আমি আরিবাকেও যাচ্ছিলাম তোমাদের মাঝে। সাথে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সকলের প্রিয় পরিচিতি চোখরা বেগম। ভাবি প্লিজ আসেন। জাহাঙ্গীর ভাই আপনাকে চাচ্ছি। Attention, look here. Face. জাহাঙ্গীর ভাই, সোফরা ভাবি আছে, পপি, ফয়সাল এবং তাদের কোলে আছে আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি আরিবা, যার প্রথম জন্মবার্ষিকীতে এখানে আপনারা সবাই সমবেত হয়েছেন। আমি প্রথমেই আসুন আমরা সবাই মিলে একসাথে আমরা হ্যাপি বার্থডে বলি আরিবাকে। তিনবার করবো পরপর, ঠিক আছে? হ্যাপি বার্থডে আরিবা। আরো জোরে শুনতে চাচ্ছি। হ্যাপি বার্থডে আরিবা। কিন্তু আমরা তো ওই গানটা কেক কাটার সময় আমরা সবাই মিলে সুন্দর করে গাইবো হ্যাপি বার্থডে গানটা। আমি প্রথমেই অনুরোধ করব আমার কাছে যিনি চির সবুজ, আমাদের সেই জাহাঙ্গীর ভাই এখন নানা হয়ে গেছেন, আমার সেই নানাকে দিচ্ছি, আমার আরিবার নানাকে দিচ্ছি তার নাতি প্রথম জন্মবার্ষিকীতে শুভেচ্ছা জানাবার জন্য। আসসালামু আলাইকুম। উপস্থিত আমার আত্মীয় স্বজন যারা আছেন এবং সবার কাছে আরিবার জন্য দোয়া চাচ্ছি, আরিবার জন্য ভালো একজন মানুষ হিসাবে আরিবারকে যেন তারা গ্রহণ করতে পারে, সৎ মানুষ হিসাবে আপনারা সবাই দোয়া করবেন, এটাই কামনা করি। আজকে এর থেকে বেশি কিছু চাওয়া আপনাদের কাছে আমার নেই, শুধু একটাই, সেজন্য ভালো মানুষ সৎ মানুষ হিসেবে গড়ে উঠে আমরা যেভাবে আমাদের ছেলে মেয়েদেরকে গড়ে তুলেছি ঠিক সেভাবে আপনারা সবাই দোয়া করবেন। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ জাহাঙ্গীর ভাই। এবারে নানি একটু একটু সবরকম একটু শুধু একটু দোয়া করে দেন। হ্যাঁ, আমার আসসালামু সবাইকে অনেক ধন্যবাদ আজকে এখানে আসার জন্য। আর আসলে আম্মু না বললেও আম্মু কিন্তু আরিবার সবচেয়ে ফেভারিট, সবচেয়ে ফেভারিট পার্সনে বলা লাগবে না, আমরা অন্যরা হয়ে বলছি। ওর জন্য অনেক দোয়া করবেন এবং আমেরিকায় বড় হয়েছে যাতে বাংলা কালচারটা আপু যেভাবে আমাদের দেওয়ার চেষ্টা করেছে আমি দিতে পারি, ঠিক তার জন্য ধন্যবাদ। Assalamu alaikum সবাইকে, উপস্থিত আত্মীয় স্বজন এবং thanks a lot to my colleagues and co-workers to come over here. আপনারা সবাই আরিবার জন্য দোয়া করবেন যেন একটা ভালো মনের মানুষ হতে পারে। তো সবাইকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা পপি এবং ফয়সালের কথা আবারও শুনবো শেষ অনুষ্ঠানে, শেষের দিকে আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ জানাতে আসবে আপনাদের প্রতি। এসেছেন একবার মানে আমরা জানি না মুস্তাফিজুর রহমান, প্লিজ যদি আমাদের আসবে প্লিজ করেন। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক ধন্যবাদ। আমিও নিজেকে গৌরব মনে করছি যে অনেক দূর থেকে এসে আমাকে রাত থেকে এখানে এসে তার পবিত্র জন্মদিনে শুভেচ্ছা জানাতে। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, ফয়সালের জন্য দোয়া করবেন, পপির জন্য দোয়া করবেন, আর আমার আপনার জন্য দোয়া করবেন যাতে একটা সুন্দর মানুষ হিসেবে গড়ে উঠতে পারে, একজন দেশের জন্য, এই দেশের জন্য এবং বাংলাদেশের জন্য যাতে
ভালো কিছু করতে পারে। সবাই আমাদের পক্ষে দোয়া করবেন। আমাদের সবাই অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ মিস্টার হুজুর সাহেব আপনাকে। ক্যানাডা হচ্ছি আমাদের উত্তর আমেরিকার আরো একজন বিশিষ্ট ব্যক্তিত্ব মোহাম্মদ হোসেন খান, যাকে অনেক পরিচিত করা যায় তেমনি একজন গুণবান মানুষ। আমরা জানি নির্ভরবানের কর্মকর্তা, কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং আমাদের ঢাকা ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশনের একজন সম্মানিত উপদেষ্টা এবং বিশেষ কর্মকর্তা। তাকে এখানে এসে আমাদের ছোট্ট সোনামণি আরিবার নানা তাকে এখানে আসবার জন্য বিনীত অনুরোধ করছি। আসার প্রায় বলতে ভুলে গেছে মোহাম্মদ হোসেন খান। উনি বললেন যে শুভেচ্ছা নাকি পরিপূর্ণ হয় না। আমার বক্তব্য দিয়ে আলিবার শুভেচ্ছা পরিপূর্ণ করা হবে। প্রথমে আমি আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমার নাতনির এই শুভ দিনে উপস্থিত হয়ে তার ভবিষ্যৎ জীবনের জন্য মঙ্গল কামনা করার জন্য, তার সুস্বাস্থ্য কামনা করার জন্য এবং সৎ মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য আপনারা যে আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন তার জন্য আমরা আন্তরিকভাবে আপনাদের সকলের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। আমি নিজেও আমাদের এই নাতনি আলিবা ভবিষ্যৎ জীবন সুখকর, মঙ্গলময় এবং ব্যক্তিগতভাবে সুস্বাস্থ্যবান থাকুক এই কামনা করছি। সকলকে ধন্যবাদ। ব্যক্তিত্ব মোহাম্মদ হোসেন খান আপনার প্রতি। এবারে আরো ছোট্ট করে বক্তৃতা দেবার জন্য আমি কয়েকজনকে ডাকছি। এ পর্যায়ে ডেকে নিচ্ছি আমাদের সকলের প্রিয় এবং পরিচিত সম্মানিত ব্যক্তিত্ব মোহাম্মদ মুর্শেদ আলম। মোহাম্মদ মুর্শেদ আলম মধ্যকার বিশিষ্ট রাজনীতিবিদকে সবসময় আমাদের পাশে তিনি আছেন, সেই মুর্শেদ আলম। থ্যাংক ইউ। আমরা সবাই কেন আসছি আজকে এখানে? হ্যালো, আমার কোলে আমার নাতনি আছে, সেকেন্ড এডিশন হলো Ariba. Ariba is the second নাতনি in our family. তার হ্যাপি বার্থডে আমরা সেলিব্রেট করতে আসছি সবাই। তার শুভ কামনা করি, উত্তরোত্তর সে বড় হবে, মানুষের মতো মানুষ হবে, তার মন খুলে মানুষের জন্য কাজ করবে এবং সুস্থ থাকবে এই কামনা করে আমি শুভকামনা করে এখানে আমার বক্তব্য রাখতে চাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা কষ্ট করে আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ মুর্শেদ ভাই আপনাকে চমৎকার করে বলবার জন্য ছোট্ট করে। এবারে ডেকে নিচ্ছি আরো একজন আমাদের প্রিয় পরিচিত মুখ, সবসময় সবখানে যাকে আমরা আমাদের পাশে পাই, আমাদের সেই প্রিয় মানুষ নার্গিস আহমেদ। এবার আপনাদের সামনে আরিবাকে শুভেচ্ছা জানাতে আসবে নার্গিস আহমেদ। আপনারা জানেন বাংলাদেশ সোসাইটির প্রাক্তন সভানেত্রী এবং আমাদের প্রিয় ড্রামা সংগঠন যেটি আছে প্রিয় ড্রামা সার্কেলের সম্মানিত সভানেত্রী। মোট কথা আমাদের হৃদয়ের কাছাকাছি যে কিছু মানুষ এখানে আছেন তাদেরই অন্যতম একজন প্রিয় মানুষ নার্গিস আহমেদ। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা অনেকে হয়তো আমাকে চেনেন না, আমি এস.এম. জাহাঙ্গীরের বোন। কোথায় আছেন আমার ভাই? জাহাঙ্গীর কোথায়? আসেন আসেন। আনিবার রেখেছি তো অবশ্যই। তো যাই হোক, আনিবার জন্মদিনে অনেক শুভেচ্ছা থাকলো। অবশ্যই আমার মেয়ের মতোই পপি, তার আরো সুন্দর জীবন কামনা করছি। আগামী বছর যেন আরেকটি নতুন সংবাদ শুনতে পাই আমরা। হ্যাঁ, আগামী বছর যেন আরেকটা নতুন সংবাদ শুনতে পাই। একটা ছেলে দরকার আমাদের, ইনশাআল্লাহ ওটা হবে। আর আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, আমি কথা বাড়াচ্ছি না। অনেক ধন্যবাদ আমাকে ডাকবার জন্য এবং আমন্ত্রণ জানানোর জন্য। আমি জানি পপি ডাকতে চায়নি।
তো অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো এখানে এসে। শুভকামনা থাকলো সবার জন্য। ধন্যবাদ। Same here. Thank you so much. All the best. Thank you. Thank you, Mr. Kamel. ওয়ালাইকুম। আর এখানে শুভ জন্মদিনে উপস্থিত হয়ে পেরে আমি অত্যন্ত আনন্দিত, যেহেতু আরেকবার প্রথম জন্মবার্ষিক রানা পুপি আমারই ঘটেছে। আমি নানা সম্পর্ক, তাই এখানে আমরা সবাই তার এই শুভ জন্মদিন, তার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে আমরা সবাই দোয়া করব। আমি এই বলে এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। দর্শক, নিবেদন করছি সুকুমার রায়ের পুরো গান। শুনতে পেল পোস্টে গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে? মত নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে বুকের গঠন অনেকটা ঠিক প্যাঁচার মতো। পিতে বুদ্ধি বলছি মশাই, ধনী ছেলের বসা 19 বার নাচে কেসে ঘায়ল হয়ে থামলো শেষে। বিষয় আশয় করে বিজয়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষটা নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার, আরেকটি সে তৈরি ছেলে, যার করে নোট গেছেন জেলে। পুলিশ ছুটির তবলা বাজে, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পান দুরোগে, কিন্তু তার উচ্চ ঘর কংসরাজের বংশধর। শ্যামলাগিরি বলরামের গঙ্গারামের এবার পাত্র পেল কি আর এমন মন্দ